আমার মায়ের আপন বোনের ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে। বিয়েটা আমার খালা এবং আমার মা মিলে দিয়েছিল। আমার বাবা কিংবা আমার ফুফু, আমার মামারা কেউ রাজি ছিল না, শুধুমাত্র আমার মা এবং আমার খালা রাজি ছিলেন। খালার অনেক লোভ ছিল আমার মায়ের অর্থ সম্পদের উপরে। আমার বাবার যেহেতু একটাই সন্তান আমি, সেহেতু আমার বাবার সমস্ত সম্পদের মালিক আমি হব। আর এই লোভটা আমার মা খালা কেউই সামলাতে পারেনি। আমার মায়ের ধারণা ছিল আমার বাবা হয়তো বা আমার বাবার কোনো আত্মীয় স্বজনের সাথে আমার বিয়ে দিবে, কিন্তু আমার বাবা কখনো মুখ খুলে বলেনি। জানি না আমার মায়ের কাছে কখনো বলেছে কিনা। তবে আমার বোঝ হওয়ার পর থেকে একটা জিনিস দেখেছি, আমার মা সবসময় বলতেন আমাকে মামাতো ভাই কিংবা খালাতো ভাই কারো না কারোর সাথে বিয়ে দেবেন। আর এটা দিয়ে সম্পূর্ণ অমত ছিল আমার বাবা। আমার বাবা কোনোদিনও এই সম্পর্ক বা এভাবে আত্মীয়তা হবে সেটা মেনে নিতে পারেননি। কারণ আমার বাবা যেহেতু প্রবাসী ছিলেন, প্রবাস থেকে এসে আমার বাবা বিশাল সয় সম্পত্তি কিনেছেন এবং এখন দেশে একটা ছোটোখাটো ব্যবসা দিয়ে বসেছেন। ভালোই চলছে আমার বাবার সব কিছু। তবে আমার বাবার যেহেতু অনেক সম্পদ ছিল, সেহেতু আমার নানার বাড়ির মানুষের একটু লোভ ছিল। আমার মা সবসময় আমার মামার বাড়ি এবং খালাদেরকে অনেক দিতেন, কিন্তু এই দেওয়াতে যে মেয়ে পর্যন্ত দিয়ে দিবে সেটা কখনো আমার বাবা চিন্তা করেনি। যাই হোক, আমার মা সিদ্ধান্ত নিলেন আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হবে। তার সাথে আমার বয়সের পার্থক্যটা খুব একটা বেশি না, হয়তো বা 2, 4, 5 মাস, 6 মাস এরকম হবে। আমার মা বলে যে হয়তো বা 4 মাস, আমার খালা বলে 6 মাস। যাই হোক, সর্বোচ্চ 6 মাসের ব্যবধান হবে। আমরা সমবয়সী, আমরা একসাথেই বড় হয়েছি। যেহেতু বয়সের পার্থক্যটা খুব একটা বেশি ছিল না, সেহেতু তুই করেই বলতাম। আমি যখন ইন্টারে পড়ি তখন আমার খালা আর কেন যেন নিজেকে সামলাতে পারেনি, এবার আমাকে ছেলের বউ করবেই করবে। আমার বাবার অমতে আমার মা খালা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতেন। এমনকি 2-1 দিন পর পরই আমার খালা আমাদের বাড়িতে চলে আসতেন আর আমার বাবাকে প্রস্তাব দিতেন। আমার বাবা বিরক্ত হতেন, বলতেন যে আমি তোমার সাথে আত্মীয়তা করব না, তুমি এমনি আমার শালী বোনের মতো, তোমার সাথে তো আমার এমনি গভীর সম্পর্ক, তার উপরে আমি নতুন করে আমার মেয়েকে দিয়ে সম্পর্ক তৈরি করতে চাই না। এভাবে আমার বাবা বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু আমার মা খালা কেউ বুঝতেন না। আমার মা আমার বাবার সাথে অনেক ঝগড়া করতেন, এমনকি আমার বাবার সাথে মারামারি পর্যন্ত হতো। আমার বাবা আমার মাকে অনেক মারতেন, আমার মাও কিন্তু আমার বাবাকে ছেড়ে দিতেন না। আমার মার হাতের কাছে যা থাকতো সেটা যেটাই হোক আমার বাবার কপালে কিংবা শরীরে ছুঁড়ে মারতেন। এভাবে অনেকবার বহুবার ঝগড়াঝাটি হয়েছে। আমার খুব মন খারাপ হতো। যখন আমি ইন্টারে পড়ি তখন পর্যন্ত আমার খালাতো ভাইয়ের পড়াশোনা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমার খালা তাকে বিদেশ পাঠাবে, এটা তার একটা স্বপ্ন ঢুকে গিয়েছে। যাই হোক, তাকে বিদেশ পাঠাবে। এখন প্রস্তাব আসলো বিদেশ যাওয়ার আগে আমাকে তাদের ছেলের বউ করতেই হবে। আমার মা আমাকে জোর করে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করলো, আমাকেও খুব মারতো আমার মা। এক পর্যায়ে আমার বিয়েটা আমার খালাতো ভাইয়ের সাথেই হলো, কারণ আমার মা আমার বাবাকে হুমকি দিয়েছে এই বিয়েতে যদি আমার বাবা আমি রাজি না হই তাহলে আমার মা আমার বাবার সংসারই করবেন না, উনি চলে যাবেন, এমনকি আমার বাবার নামে নাকি মামলা দিবেন। অনেক রকমের হুমকি দুমকি দিয়েই এক পর্যায়ে আমার বাবা সমস্ত কিছু মেনে নিয়েছেন। আমার বিয়ে হয়েছে, ঠিক 2 মাসের মাথায় আমার ডিভোর্স হয়েছে। আমার দুঃখ, আমার মা সিদ্ধান্ত নিতে এতটা ভুল করেছেন। আমার খালাতো ভাই বিদেশ তো যেতেই পারলো না, বরঞ্চ বিয়ের 2 মাসের মাথায় আমাকে ধরে ধরে মারতে শুরু করলেন, এমনকি অত্যাচার শুরু করলেন আমার বাবার অর্থ সম্পদের জন্য। আমার বিয়ের পর থেকে আমার মা খালার মধ্যে একদমই বনিবনা হচ্ছে না, কেন যেন ওনাদের মধ্যেও ঝগড়াঝাটি হচ্ছে। ওই যে খালার অনেক চাহিদা, আমার মা এখন চাহিদা পূরণ করেই শেষ করতে পারছে না। কয়েকদিন পর পর আমার খালাকে নিয়ে নিয়ে বাজার করে দিতেন, ব্যাগ ভর্তি গাড়ি ভর্তি করে আমার শ্বশুর বাড়িতে পাঠাতেন, মানে খালার বাড়িতে পাঠাতেন। আমার খালা তাও খুশি ছিলেন না। আমার খালা আমার মাকে স্পষ্ট করে বলেছে, বুবু আপনার মেয়ের তো আমাদের ছেলের বউ হয়েছে, এখন আপনার মেয়ের নামে সম্পদ লিখে দেন। আমার ছেলে আর বিদেশ যাওয়ার কি দরকার, দুলাভাইকে বলেন না একটা আমার ছেলেকে ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিতে। তখন আস্তে আস্তে আমার মা বুঝতে পেরেছে যে আমার খালার আসলেই এখানে অনেক বড় লোভ আছে। আমার মামারা খুব অসন্তুষ্ট, আমার মায়ের সাথে কথা বলে না আমার বিয়ের পর থেকে, কারণ আমার বাবাকে যে আমার মা ধরে ধরে মারতেন, আমার বাবা আমার মাকে মারতেন, এটার জন্য আমার মামার বাড়ির মানুষ সম্পূর্ণ আমার মাকে দায়ী করতেন। আমার বিয়েতে আমার মামারা আসেনও নাই, এমনকি আমার ফুফু চাচা যেটা কেউ উপস্থিত ছিলেন না। আমার মা নিজের সিদ্ধান্ত অটল থেকে আমাকে বিয়ে দিয়েছেন। যাই হোক, সব কিছু মিলিয়ে সুখে থাকার জন্য সবাই বিয়ে করে। আমি কখনো স্বামী হিসেবে ওনাকে মেনে নিতে পারিনি, কিন্তু চেষ্টা করেছিলাম, কারণ ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। কিন্তু আমার সেই চেষ্টাটাও বৃথা ছিল। উনি অকারণে আমাকে খুব মারতেন, এতটা মারতেন আমার মাঝে মাঝে নাক ফাটিয়ে দিতেন, কপাল ফুলিয়ে দিতেন, এমনকি হাত মুচড়ে আমার হাত ভেঙে দিতেন, এমন করতেন। যার কারণে আমার মা একটা পর্যায়ে সেটা সহ্য করতে পারেনি। তখন আমার মা নিজে থেকে আমাকে ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার বাবা
সেদিনও আমার মাকে ইচ্ছা মতো মেরেছিল যে কেন আমার মেয়েকে এত বড় সর্বনাশে ঠেলে দিলি, আমার মেয়েকে তুই নিজের ইচ্ছাতেই বিয়ে দিলে, এখন নিজের ইচ্ছাতেই আমার মেয়েকে ডিভোর্স করিয়ে নিয়ে আসলি। সেদিন আমার বাবা আমার মাকে এত মেরেছে, আমিও খুব কেঁদেছিলাম আর বারবার বলেছিলাম আমার মাকে আর না মারতে। মা তো কিভাবে আমি অভিযোগ তুলি মায়ের দিকে, আমার ভাগ্যে ছিল এটা। এখন আর আমার মা খালার মধ্যে কোনো রকমের সম্পর্ক নেই, সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমার কাবিন হয়েছিল 8 লাখ টাকা, 8 পয়সা পর্যন্ত আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দেওয়া হয়নি। আমার মা বাবাও চায়নি, আমিও চাইনি। আমি শুধু এই নরপিচাস থেকে মুক্তি পেতে চেয়েছিলাম যে সে আমাকে অমানুষের মতো মেরেছে। তার কাছে আমার সারা জিন্দেগিটা অশান্তিতে কেটে যেত। আমি বাবার বাড়িতে আছি দীর্ঘ 8 মাস হয়েছে আমার ডিভোর্স হয়েছে। আমি জানি না আমার সামনের কপালটা কি আছে, তবে আমার বাবা আমাকে নিয়ে খুব স্বপ্ন দেখে, খুব স্বপ্ন দেখে যে আমাকে ভালো করে বিয়ে দেবে। আমার এক ফুফু আমার জন্য প্রস্তাব দিয়েছে। আমার ডিভোর্স হয়েছে তা সত্ত্বেও আমার ফুফুরা আমাকে অনেক ভালোবাসে, আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে ভেবেই প্রস্তাব দিয়েছে। কিন্তু আমার মা এখনও এখানে বিয়ে দিতে রাজি না। আমার বাবাও চিন্তা করে যে আত্মীয়তার মধ্যে একটা আত্মীয় সুখ হয়নি, আবার আরেকটা আত্মীয়তা। আমার বাবা সেই জন্য ফুফুদেরকে বলেছে, বোন শত কথা বললেও এই কথা বলিস না, আমার একমাত্র মেয়ে, আমি প্রয়োজনে একটা রাস্তার ভিখারির কাছে বিয়ে দেব, তাও আমি আর আত্মীয়র মধ্যে আত্মীয়তা করব না। আমি জানি আমার ফুফুরা আমাকে অনেক ভালোবাসে, আমার সুখের জন্যই এই প্রস্তাব দিয়েছে। আমার ফুফুরা দ্বিতীয়বার আর প্রস্তাব দেয়নি, শুধু বলেছে ভাই আপনার ইচ্ছা, তবে মনে করেছি আমাদের ঘরের মেয়ে ঘরেই শান্তিতে থাকবে। আমরা তার ফুফু, আমরা আমাদের রক্ত, আমরা তো তাকে কষ্ট পেতে দিতে পারি না। এই কথাটা আমার ফুফু যখন বলেছে তখন আমার ফুফুর প্রতি আমার মায়া হয়েছে। ফুফুর ছেলেও প্রবাসে থাকে, খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, খুব একটা কথা আমাদের সাথে খুব একটা হয় না, কারণ আমার মা কোনোদিনও মিশতে দেয়নি। যাই হোক, তারপরও বলবো দিন শেষে আমার মায়ের মতো এমন মা যেন কারো না হয়। আমার মা আমার বাবার কোনো কথা শুনতেন না, একদমই অবাধ্য ছিলেন। এখন আমার জীবনটা সহকারে উনি নরক বানিয়ে দিয়েছেন। ভালো লাগলে গল্পটা প্রচার করবেন। ধন্যবাদ বোন, আমার গল্পটা প্রচার করে দিয়েছি। এরকম গল্প আমি আরও একটা দুটো প্রচার করেছিলাম আমার পেজে, কারণ আপনার সাথে না শুধু এরকম অনেক মেয়েদের সাথেই হয়েছে। আর কিছু দহেজ মহিলা থাকে, তারা শ্বশুর শাশুড়ি স্বামী কাউকেই মানতে চায় না, নিজের মা বাবাকেই তো মানতে চায় না। হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নেবে সেটাতে একদম সংসার তছনছ হয়ে যাবে, যেমনটা আপনার মা করেছে। তারপরে বলবো মা তো অবহেলা করা যায় না, সন্তানকেও মারা অবহেলা করতে পারে না। হয়তোবা উনিও অনুতপ্ত ওনার এই সিদ্ধান্তের জন্য, কারণ আপনার জীবনটা উনি নষ্ট করে দিয়েছে হাতে ধরে। আপনার ভবিষ্যতের জন্য দোয়া রইল। তবে আমি এতটুকু বলবো, দেখে শুনে অনেক চিন্তা ভাবনা করে বিয়ে করবেন, কারণ বিয়েটা সারা জীবনের একটা বন্ধন। হ্যাঁ, সকালে বিয়ে করলাম বিকেলে ডিভোর্স হয়ে গেল, বিয়েটা কিন্তু এটা না। আল্লাহ হাফিজ।